দেশে স্বর্ণশিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন ও রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো 3 দিনব্যাপী আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর প্রতিপাদ্য গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া। আর এতে অংশ নিয়েছে বিশ্বের প্রায় 10টি দেশের 30টি প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি মাহবুব আলম জুয়েলারি পণ্য বিক্রিতে ভ্যাট 5% থেকে কমিয়ে 3%-এর প্রস্তাব দেন। এ সময় বাজুসের সাবেক সভাপতি দিলীপ কুমার রায় বলেন, এই মেলার মূল লক্ষ্যই হলো বাংলাদেশে তৈরি সোনার অলংকার দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানির। প্রথমবারের মতো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এটার সাথে ইনফরমাল সেক্টরে আমি জানি যে প্রায় কোটি টাকা কিন্তু একটা লেনদেন হয়। এই জায়গা থেকে আমাদেরকে সরে এসে ফর্মাল সেক্টরে যাতে ব্যবসা করতে পারে সেটা আমি অনুরোধ করব। তবে আমাদের গুড পলিসি হচ্ছে নীতি সহায়তা আমাদের দরকার। বাংলাদেশে হাতে তৈরি এক ভরি অলংকার প্রস্তুত করতে 8 থেকে 9% ওয়েস্টেজ হয়। আর যদি মেশিনে আমরা সেই অলংকার তৈরি করি 2 থেকে 3% ওয়েস্টেজ হবে। এই যে 5,000-7,000 টাকার একটা ডিফারেন্স, এটা দিয়ে তো আর দেশেও এই ব্যবসা চলবে না, বিদেশে রপ্তানি করা যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।